যদি কাজটা বন্ধ করি মড়ক লেগে যাবে, মড়ক। সঙ্গে যেটা হয়েছে আরজি করে সেই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছি। তার মধ্যে বীরভূমের ইলামবাজার, চাঁচল, সাগর দত্ত একটার পর একটা হয়ে যাচ্ছে। অ্যারেস্ট দেখেছি, আজকে অ্যারেস্ট হয়েছে, কালকে ছুটি হয়ে গেছে, এরকমও দেখে ছাড়া পেয়ে গেছে, এরকমও দেখেছি। ফলে পাকাপোক্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে। যত আনওয়ান্টেড লোক যাদের হাসপাতালে দরকার নেই তাদেরকে হাসপাতালের বাইরে রাখতে হবে। ঘটনাটা ঘটেছে কোথায়? বেসমেন্টে নয়, গ্রাউন্ড ফ্লোরে নয়। তারা অতগুলো ফ্লোর উঠে গেল কি করে? কেউ তাদের বাধা দিল না। কোনো মতেই খুশি হওয়ার কোনো ঘটনা ঘটেনি। আরজি করের ঘটনার পর থেকে কনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে। আমরা প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে যেটা হয়েছে আরজি করে সেই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছি। তার মধ্যে বীরভূমের ইলামবাজার, চাঁচল, সাগর দত্ত একটার পর একটা হয়ে যাচ্ছে। আমরা কাজটা করে যাচ্ছি। আমরা যদি কাজটা বন্ধ করি মড়ক লেগে যাবে, মড়ক। এটা কি আশা করছে? আমরা কেন এইগুলো কেন হবে আমাদের মেয়েদের উপর? না, কোনো আশা পাইনি, আর কোনো আশা পাইনি। কারণ আমরা এরকম আশা এর আগে অনেক দেখেছি, অ্যারেস্ট দেখেছি। আজকে অ্যারেস্ট হয়েছে, কালকে ছুটি হয়ে গেছে, এরকমও দেখে ছাড়া পেয়ে গেছে, এরকমও দেখেছি। ফলে পাকাপোক্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে। একটা চেঞ্জিং রুম আপনারা বোধহয় অনেকেই দেখেছেন, সেটা শুধু সাগর দত্ত নয়, অনেক জায়গাতেই আছে। এরকম ভাবে চালাতে হয়। আলমারি দিয়ে পার্টিশন করে তারপরে আমাদের ঘর দেওয়া হয়। একটা স্টোর, তার মধ্যে জিনিসে ভর্তি, কোন রকমে একজন সেখানে দাঁড়িয়ে কিছু করতে পারে। এইভাবে আমাদের চলে। তাহলে আস্থা রাখছে নিরাপত্তা। কালকে যখন এই ঘটনা ঘটেছে তখন পুলিশের ভূমিকা আমি আমার ছোট ছোট মেয়েদের কাছ থেকে শুনেছি। তারা চুপ করে দেখেছে, তারা কিচ্ছু করেনি। ফলে তাদের কাছে নির্দেশ থাকে না থাকে আমরা জানি না। আমরা সোজা সাপটা যেটা চাই সেটা আমরা আমাদের পরিষেবা যথাসাধ্য দিই এবং দেব। আমাদের জন্য সুষ্ঠু না কেন্দ্রীয় বাহিনী 10 জন পুলিশ কি 100 জন পুলিশ আমরা জানি না। আমাদেরকে একটা সুষ্ঠু নিরাপত্তা দিতে হবে। কেন একটা পেশেন্টের সঙ্গে 16 জন বা 17 জন ওয়ার্ডে ঢুকবে? কেন ঢুকবে 16 জন বা 17 জন? সেখানে কেন এটা দেখার কেউ থাকবে না যে পেশেন্টের ক্লোজ কতজন আসবে? 2 জন, 4 জন, 5 জন আসবে? কেন 16-17 জন আসবে? এবং দেখুন একজন আননোন ভিভার সে এসে তো এই ঘটনাটা ঘটলো, তাহলে কি কি কথা চাপা পড়ে গেল? তার ওখানে ড্রেন পরিষ্কার হয়? তার ওখানে যে নোংরা যেখানে ফেলা হয় সেটা কি রেগুলার ভ্যাকেট করা হয়? তাদের ওখানে মশা আছে কি? সব কিন্তু প্রশ্ন চাপা পড়ে গেল। এর জন্যই তো জানি না, আমাদের সঙ্গে কথা কংক্রিট এখনো হয়নি। নিশ্চয়ই সেই কথাবার্তার পর আমরা বুঝবো। হ্যাঁ, পুলিশ আউটপোস্ট আছে, পুলিশ তো ছিল সেখানে। ঘটনাটার সময় তো পুলিশ ছিল, কিন্তু সেখানে তো কিছু হয়নি। মানে তারা তো দাঁড়িয়েছিল চুপচাপ। হ্যাঁ, এই সমস্ত ঘটনায় তো অপরাধী আড়ালই হয়। আপনি বলুন না, যেটা চাঁচলে হয়েছে বলেছে আরজি কর করে দেবে, সেখানে কি শাস্তি হয়েছে? যেমন আধা সেনা দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই আধা সেনা কি এখানে দিলে? সে আধা সেনা দিলে দিক, তারপর আমরা দেখি পুলিশ আসুক, দেখে কি করে। সবচেয়ে আগে যেটা দরকার, পেশেন্ট ওয়ার্ডে যাবে, তার সঙ্গে লিমিটেড লোক যাবে, 2 জন 4 জন ম্যাক্সিমাম। এবং যত আনওয়ান্টেড লোক যাদের হাসপাতালে দরকার নেই তাদেরকে হাসপাতালের বাইরে রাখতে হবে। তাহলে আমার রুগী, আমি তো নিশ্চয়ই করে উদ্বেগের মধ্যে থাকবো, কিন্তু যাদের সেই উদ্বেগ থাকবে না তারাই কিন্তু এই ভ্যান্ডালিজম গুলো করবে। ফলে এইটাকে আমাদের সুনিশ্চিত করতে হবে যে ওয়ার্ডের মধ্যে ঘটনাটা ঘটেছে কোথায়? বেসমেন্টে নয়, গ্রাউন্ড ফ্লোরে নয়। তারা অতগুলো ফ্লোর উঠে গেল কি করে? কেউ তাদের বাধা দিল না। এই পরিবেশটা আমরা চাইছি না। আশার আলো এখনো পর্যন্ত কিচ্ছু দেখিনি। হ্যাঁ, এখনো কথা হয়নি। হ্যাঁ, নিশ্চয়ই বলবো, আমাদের নিরাপত্তা তো চাই। হ্যাঁ, নিশ্চয়ই দেখা করবো তো। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।